গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আমি সকাল সকাল এখানে তোমার দাদাভাইকে চাউমিন আর চা দিয়ে দিয়েছি, আর আমি এখন তার অপেক্ষা করছি। সে ঘরে রয়েছে, রেডি হচ্ছে। তো আমি এখানে তাড়াতাড়ি ডেকে নিচ্ছি মিমিকে। আর এই দেখো আমি চা নিয়ে বসে আছি, এখনও আসিনি। আর ফ্যানটা চালিয়েছি, দেখো এত আওয়াজ হচ্ছে, এখন ফ্যানগুলো ঠিকঠাক চলছে না। তো এই দেখো আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, কারণ বন্ধনে গিয়েছিলাম, আজকে দোকান খুলবো না, আজকে একটু বাড়িতে অন্য কাজ আছে। তো যে কারণে দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তোমার দাদাভাই গিয়েছে চিকেন আনতে, ওটা নিয়ে আসলে একসাথেই বাড়ি চলে যাব। তো দেখো বাড়ি চলে এসেছে, আর আমি এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা কেটে নিয়েছি, কুঁদরি ভাজা হবে, এই সবজি এত কিছু সবই হবে আজকে। কেন হবে সেটা পরে বলছি, আগে চিকেনটা এনে এখানে ঢাকা দিয়ে রেখেছি। এখানে ভাত হচ্ছে, আর এটা হচ্ছে মিক্স ভেজ। তো এখানে আমি মাংসের আলুটাকে ভেজে দিচ্ছি, আর এখানে মাংস ধুয়ে পেস্ট করে রাখা আছে, আর এখানে পেস্ট মানে মশলাটাও রেডি করে রাখা আছে। তো আমি এখানে চিকেনটা করবো, আর এখানে মিক্স ভেজটা করবো। তো দেখো ওখানে মিক্স ভেজ হচ্ছে, আর আমি চিকেন করছি। আজকে এত কিছু কেন করছি সেটা একটু পরেই জানতে পারবে। সত্যি খুব গরম রয়েছে, আর দুটো একটু তাড়াতাড়ি রান্না করার জন্য দুটো কড়াই করছি। আর তোমাদের বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের পাশে থাকো কিন্তু খুব ভালো। তো দেখো চিকেনটা কেমন হচ্ছে বলবে। আর এই যে এখানে মিক্স ভেজটা হচ্ছে, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, যার মধ্যে পনির দিচ্ছি না। প্রচণ্ড গরম। তো দেখো আমি এখানে গরমে পুরো ঘেমে গিয়েছি। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস। হ্যাঁ, পায়েস করছি, দুপুরবেলাতেই করছি। তো আজকে যে বললাম একটু একটু অপেক্ষা করো, আজকে কে আছে সব জানতে পারবে। বিশেষ কিছুই নেই, যে দিনটা সেদিনটা অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু আনন্দ করার জন্য কোনো দিনের দরকার পড়ে না। আর আমি পায়েস যখনই রান্না করি তখনই বাতাসা দিয়ে করি, এতে কী হয় মিষ্টিটাও খুব ভালো হয়, আর মানে অতক্ষণ ফোটাতেও হয় না। তো দেখো তোমরাও চাইলে করতে পারো, লাল বাতাসা দিয়ে করলে লাল হবে। তো এই যে আজকে আমার ছেলে ইচ্ছে ছিল শ্বশুরের বার্থডে করবে, মানে আমার শ্বশুরমশাই বার্থডে করবে, কিন্তু কদিন আগেই পেরিয়ে গেছে। তো চলো আজকে আমরা সবাই মিলে সেই বার্থডেটাই সেলিব্রেশন করছি। তখন আসতে পারিনি, আমার হাজব্যান্ডের বার্থডের একদিন পরে আমার শ্বশুরমশাইয়ের বার্থডে থাকে। তো দেখো এখানে আর বিশেষ কাউকে ডাকিনি, খালি আমার বাবাকে ডেকেছি, আর আমার ফ্যামিলি কজন আছে। তো এই দেখো এখানে আমার ছেলেকে শ্বশুর ডেকে নিয়েছে, যে নিয়ে কেকটা নিয়ে খাওয়া। আর এখানে আমার শ্বশুরের চোখে পুরো জল চলে এসেছে, মানে কিছু কিছু মুহূর্ত হয়তো জীবনের এরকমই হয়। তো আমি তো ভিডিও করছি, কি করছিস বুঝতেই পারছো, নতুন করে কিছু দেখানোর নেই। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো দেখো আমরা ছোট ছোট ছেলে মেয়েদের জন্মদিন তো করি, তাদেরকে তো আনন্দ দিই। কখনো যদি এরকমভাবে একটা সেলিব্রেশন করা যায়, অনেকের বাড়িতে হয়তো হয়, আমার শ্বশুরের এটা ফার্স্ট টাইম হলো। তো এখানে আমি অনেক কিছু রান্না করছি, শাক ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, মিক্স ভেজ আর চিকেন। আর আছে গরমে শ্বশুরমশাই জামা কাপড় খুলে দিয়েছে, আর আছে দই মিষ্টি, দই না মিষ্টি বোঁদে আর পায়েস। তো দেখো ওটাতে দেখানো হলো না কী কী করেছিলাম, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে ঝুমকেও সাজিয়ে গুছিয়ে খাবার দিয়েছি, কেন ওরও কদিন আগেই বার্থডে গেছে। তো আমার হাজব্যান্ডেরও কদিন আগে বার্থডে গেছে, সবাইকেই দিয়েছি একভাবে খেতে। তো তোমাদের সবার কেমন লাগলো এই ব্লগটা আমাকে জানাবে, আশা করি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা কমেন্ট করো, তোমাদের ভালোবাসা সত্যি খুব দরকার, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর এখানে দেখো সবাই আমরা খেতে বসে গিয়েছি, আমি এখনও বসিনি, বাট আমরা সবাইকেই আমি খাবার দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা বাই, সবাই ভালো থেকো।